নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো জিলিপি। তাই এখানে নিয়েছি 2 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিব হাফ চামচ নুন। আর দিয়ে দিব 1 চামচ ঘি। এবার ভালো করে ময়ান দিয়ে নিব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব। একবারে বেশি দিতে যাবে না, অল্প অল্প দিবে, তাহলে ঘনত্বটা ঠিক হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। এবার ময়দাটা ভালো করে ফেটিয়ে নিব, যাতে কোনো দানাদার ভাব না থাকে। দেখো, হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে, ঘন হবে না, পাতলা হবে না। এবার 10 মিনিট ঢেকে রেখে দিব। এদিকে প্রথমে রসটা করে নিব, তাই বসিয়ে দিয়েছি কড়াই। এবারে দিয়ে দিব 2 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর দিয়ে দিব জল, তাহলে সুন্দর কালার হবে, ক্যারামেল হয়ে যাবে। অন্য কোনো আর রং ব্যবহার করতে হবে না। এবার দিয়ে দিব 2 কাপের মতো জল। এবার এই চিনিটা আস্তে আস্তে গলে যাবে। এবার দিয়ে দিব 2টো এলাচ,
এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। দেখো ভালো করে জাল করে নিচ্ছি। বলক এসে গেছে, এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। বেশি ঘন করব না, বেশি পাতলাও করব না, এইরকম করে নিয়েছি। এবার আমি বোতল দিয়ে করব, তাই বোতলের মুখাটা ফুটো করে নিচ্ছি। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব বেশি করে তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এবার দিয়ে দিব জিলিপি। মিষ্টির দোকানের মতো অতটা ভালো পারি না, যেমন পেরেছি তেমনি দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার যে শিরাটা করেছিলাম, শিরাটার সাথে সাথে ডুবিয়ে তুলে নিব। পরে করা যাবে না, সাথে সাথেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আরও, এরকম করে সবগুলো ভেজে নিব। দেখো এইরকম কালার করেছি। একটু মুচমুচে করার জন্য ভালো করে ভেজে নিতে হবে। এবার যে শিরাটা করেছিলাম সাথে সাথে ডুবিয়ে তুলে নিব। বেশিক্ষণ ডুবিয়ে রাখবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। সাথে সাথে তুলে নিতে হবে। এরকম করে সবগুলো করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালার। এমনিতে কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না, এভাবে করলে সাথে সাথে ডুবিয়ে নিবে, তাহলে এই কালারটা আসবে। এভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, একদম দোকানের মতো হবে। সবগুলো করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। মাত্র 2 কাপ ময়দা দিয়ে এতগুলো হয়েছে। খুব ভালো লাগবে খেতে এভাবে করলে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এবং রসালো হয়েছে, খেতে তো দুর্দান্ত।